স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। কিছুদিন ধরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। আজকে আমাদের লাস্ট ইউনিট 10। আজকে আমরা ইউনিট 10-এর মানে শিক্ষামূলক রাশিবিজ্ঞান এই ইউনিট থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। এর আগে আমি 9টা ইউনিটের এমসিকিউ করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে এই 9টা ইউনিটের প্রত্যেকটা এমসিকিউ দেখে নিতে পারো। এছাড়া প্রত্যেকদিন আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি, প্লেলিস্ট থেকে এই শর্ট ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম পেজ আছে, তোমরা জয়েন করতে পারো। আর পড়ানো ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকে ইউনিট 10 মানে লাস্ট ইউনিট শিক্ষামূলক রাশিবিজ্ঞান। এখান থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটা দেখা শুরু করার আগে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো, তারপর আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেন করার চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকে শিক্ষামূলক রাশিবিজ্ঞান। এক নম্বর কোশ্চেন, এনপিসি মানে নর্মাল প্রবাবিলিটি কার্ভ এর মিন, মিডিয়ান, মোড এর অবস্থান কেমন? অপশানগুলো কি? 3টি সমান হয়, বি আছে মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড, সি কি আছে মোড গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মিন, আর ডি আছে মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড। তাহলে নর্মাল প্রবাবিলিটি কার্ভে মিন, মিডিয়ান, মোড তিনটে কেমন হয়? তিনটে সমান হয়। এটার আনসার হবে তাহলে এ। 2 নম্বর কোশ্চেন, এনপিসি হলো মানে এনপিসিটা কি সেটা জানতে চেয়েছে। পজিটিভ কিউনেস মানে ঋণাত্মক কিউনেস, ধনাত্মক কিউনেস মানে নেগেটিভ কিউনেস, সিমেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন, আর ডি আছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। তাহলে এনপিসি কীরকম? এনপিসি হলো সিমেন্টিক ডিস্ট্রিবিউশন। এটা এনপিসি একেডি, এটা এনপিসি এই দিকটায় মানে এদিকে দুটোই সমান থাকে, এদিকেও 50 এদিকেও 50, মানে দুটো সমান থাকে, এর জন্য এটাকে বলা হয় সিমেন্ট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তাহলে এটার অ্যান্সার হবে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। তিন নম্বর কোশ্চেন, নর্মাল প্রবাবিলিটি কার্ভ এর নিচে কোন ক্ষেত্রফল মানে এরিয়া কত? একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভের এরিয়াটা কত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো 0, বি হলো 0.5, সি হলো 1, আর ডি হলো অসীম। তাহলে নর্মাল প্রবাবিলিটি কার্ভের এরিয়া কত? এরিয়া হলো 1। এটার অ্যান্সার হবে সি। 4 নম্বর কোশ্চেন, +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মোট ক্ষেত্রফলের কত শতাংশ থাকে? অপশানগুলো কি? এ হলো 50%, বি আছে 68%, সি আছে 95%, আর ডি আছে 99.7%। তাহলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আনুমানিক কত শতাংশ থাকে? এটার অ্যান্সার হবে 68%, মানে এটার অ্যান্সার হবে বি। +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে থাকে 68.27%, +-2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকে 95.45%, আর +-3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কত থাকে? 99.74%। তোমরা এগুলো প্রত্যেকটা মনে রাখবে, পরীক্ষাগুলো থেকে কোশ্চেন পড়ে। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? বি 68। এখানে যখন পয়েন্টটা নেই 68.27 এখানে নেই, সেই জন্য এটা অ্যান্সার তাহলে 68%। এরপরে কোশ্চেনটা দেখে নিই। নর্মাল প্রবাবিলিটি কার্ভকে আর কি বলা যায়? এই যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ মানে এনপিসি না বলে আর কি বলা যায় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? জেড কার্ভ, বি আছে গিউসিয়ান কার্ভ, সি আছে রিগ্রেশন লাইন, আর ডি আছে
পয়সন কার্ভ। তাহলে নর্মাল প্রবাবিলিটি কার্ভকে আর কি নামে বলা যায়? এটা হলো গাউসিয়ান কার্ভ, মানে এটা অ্যান্সার হবে বি। 6 নম্বর কোশ্চেন, যখন বন্টন মানে ডিস্ট্রিবিউশন একেবারে সমান্তরাল মানে সিমেন্ট্রিক্যাল হয় তখন কিউনেসকে কত হয়? মানে যখন ডিস্ট্রিবিউশনটা একেবারে সিমেন্ট্রিক্যাল হয় তখন কিউনেস কত হয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো +1, বি আছে -1, সি আছে 0 আর ডি আছে অসীম। তাহলে কিউনেস কত হয়? কিউনেস হয় 0। যখন ডিস্ট্রিবিউশন মানে সিমেন্ট্রিক্যাল হয় মানে দুই দিকে যখন সমান থাকে তখন সেটা হয় কিউনেসের মান হয় 0। তাহলে এটার অ্যান্সার হবে সি। 7 নম্বর কোশ্চেন, ঋণাত্মক কিউনেস হলো মানে পজিটিভ কিউনেস হলো, এই যে কিউনেসকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। প্রথমে বলেছে এখানে দেখো লেখা আছে পজিটিভ কিউনেস। পজিটিভ কিউনেস কীরকম সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো মিন ইকাল টু মিডিয়ান ইকাল টু মোড, আর বি এ কি আছে? মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড, আর সি হলো মোড গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মিন, আর ডি আছে মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড। তাহলে পজিটিভ কিউনেস কেমন? চলো এখানে কে দেখি। পজিটিভ কিউনেস এই রাইট সাইডে একটু বেশি ঝুঁকে থাকবে। ঠিক হলো না? এটা যদি সমান হয় সিমেন্ট্রিক হয় মানে, কিন্তু এটা একটু রাইট সাইড দিকে একটু বেশি ঝুঁকে থাকে। এই যে রাইট সাইডে বেশি ঝুঁকে থাকে এটাকে বলে পজিটিভ কিউনেস। আর পজিটিভ কিউনেসের মান কি হয়? মিন সবচেয়ে বড় হয়, মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড। এটার অ্যান্সার হবে বি। পজিটিভ কিউনেসের মিন সবচেয়ে বড় হয় আর নেগেটিভ কিউনেসে কি হয়? চলো এই কোশ্চেনটা করে নিই। 8 নম্বর কোশ্চেন, নেগেটিভ কিউনেস হলো মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, আর বিয়ে কি আছে? মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড, আর সি আছে মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মিন, আর ডি আছে মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড। তাহলে এটার অ্যান্সার কী হবে? নেগেটিভ কিউনেসে এটার অ্যান্সার হবে ডি, মানে নেগেটিভ কিউনেসে মোড সবচেয়ে বড় হয়। নেগেটিভ কিউনেস কীরকম? নেগেটিভ কিউনেস এরকম হয়, মানে লেফট দিকে বেশি ঝুঁকে থাকে, এর জন্য নেগেটিভ কিউনেসে মোডটা সবচেয়ে বড় হয়। পজিটিভ কিউনেসে মিন সবচেয়ে বড় হয় আর নেগেটিভ কিউনেসে মোডটাকে সবচেয়ে বড় ধরা হয়। তাহলে এটার অ্যান্সার হবে ডি। তোমরা মনে রাখবে কিউনেসকে দুভাগে ভাগ হয়ে যায়, একটা হলো পজিটিভ কিউনেস আর একটা হলো নেগেটিভ কিউনেস। পজিটিভ কিউনেসে মিন সবচেয়ে বড়, মিনের পর মিডিয়ান তারপর মোড, আর নেগেটিভ কিউনেসে মোডটা সবচেয়ে বড় হয়, মোড তারপর মিডিয়ান তারপর মিন। তোমরা এটা মনে রাখবে কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পড়ে। নেগেটিভ কিউনেস কীরকম, পজিটিভ কিউনেস কেমন সেটা মনে রাখবে। আর একটা কোশ্চেন পড়ে পজিটিভ কিউনেস যেহেতু এটা পজিটিভ কিউনেস যেহেতু মানে রাইটের দিকে বেশি ঝুঁকে থাকে, সেই জন্য এই এই মানে পজিটিভ কিউনেস হলে কোশ্চেন মানে কোনো পরীক্ষায় যদি কোশ্চেন হয় সেখানে পরীক্ষায় পাস করে কম, যেহেতু পরীক্ষার কোশ্চেনটা একটু কঠিন টাইপের হয়, এর জন্য অনেক সময় পরীক্ষাতে দেয় পজিটিভ কিউনেসে কোশ্চেনটা কীরকম টাইপের হয়। পজিটিভ কিউনেসে কোশ্চেন হয় মানে ডিফিকাল্টি বেশি থাকে, এই কোশ্চেনটাও পরীক্ষায় পড়ে থাকে। তাহলে কী কী আমরা জানতে পারলাম? কিউনেসকে দুভাগে ভাগ করা হয়, পজিটিভ কিউনেস এবং নেগেটিভ কিউনেস। পজিটিভ কিউনেসে মিন সবচেয়ে বড় এবং নেগেটিভ কিউনেসে মোড সবচেয়ে বড়। আর আরেকটা জিনিস মনে রাখবে, পজিটিভ কিউনেসে মানে পরীক্ষার কোশ্চেন যদি করা হয় পজিটিভ কিউনেসে কোশ্চেন কঠিন থাকে, সেহেতু ছাত্ররা পাস কম করে, এর জন্য পজিটিভ কিউনেসে কোশ্চেন ডিফিকাল্টি হয়, আর নেগেটিভ কিউনেসে কোশ্চেন ইজি টাইপের হয়, এই দুটো মনে রাখবে। আর পজিটিভ কিউনেস রাইটের দিকে বেশি ঝুঁকে থাকে আর নেগেটিভ কিউনেসে লেফট দিকে বেশি ঝুঁকে থাকে। এটা তোমরা একটু মনে রাখবে কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পড়ে থাকে। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 9 নম্বর কোশ্চেন, কার্ল পিয়ারসনের কিউনেসের সূত্র হলো, এবার আমরা দেখব কিউনেসের যে সূত্রগুলো আছে তার মধ্যে কার্ল পিয়ারসন কিউনেসে কী সূত্র দিয়েছে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো মিন মাইনাস মিডিয়ান আপন এসডি, বি আছে মিন মাইনাস মোড আপন এসডি,
সে আছে মিডিয়ান মোড আপন এসডি, আর ডি আছে মিন প্লাস মোড আপন 2। তাহলে কার্ল পিয়ারসনের মতে কিউনেসের সূত্র কি? মিন মাইনাস মোড আপন এসডি, মিন মাইনাস মোড বাই এসডি। এটা হলো কার্ল পিয়ারসনের কিউনেসের সূত্র দিয়েছে। কিউনেসের আর একটা সূত্র আছে 3 মিন মাইনাস মিডিয়ান আপন এসডি। তোমরা এই দুটো সূত্র মনে রাখবে। কার্ল পিয়ারসন এটা দিয়েছে মিন মাইনাস মোড বাই এসডি, আরেকটা সূত্র আছে 3 মিন মাইনাস মোড আপন এসডি। তোমরা এই দুটো সূত্র একটু মনে রাখবে। তাহলে আমরা কিউনেস সম্বন্ধে কী কী জানলাম? কিউনেসকে দুই ভাগে ভাগ করা হয়, পজিটিভ কিউনেস এবং নেগেটিভ কিউনেস। পজিটিভ কিউনেসে মিন সবচেয়ে বড় থাকে, নেগেটিভ কিউনেসে মোড সবচেয়ে বড় থাকে। আর কিউনেসের সূত্র কি? এই দুটো সূত্র তোমরা এটা একটু মনে রাখবে। এবার আমরা পড়ব কিউনেসের বৈশিষ্ট্য। 10 নম্বর কোশ্চেন হলো কিউনেসের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? অপশানগুলো কি? কেন্দ্রীয় প্রবণতা মানে সেন্ট্রাল টেন্ডেন্সি, বি হলো ছড়ানো বা বিচ্যুত, সি আছে আকার বা বক্রতা মানে শেপ অফ ডিস্ট্রিবিউশন, আর ডি আছে কোরিলেশন। তাহলে কিউনেসের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এটা হলো শেপ অফ ডিস্ট্রিবিউশন। কিউনেস যেহেতু পজিটিভ বা নেগেটিভ, যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয়, ডান দিকে বা মানে রাইট দিকে বা লেফট দিকে ঝুঁকে থাকে, এর জন্য এই কিউনেসের বৈশিষ্ট্য হলো শেপ অফ ডিস্ট্রিবিউশন। কোনো দিকে সমান থাকে না, কোনো সময় লেফটে যাচ্ছে বা কোনো সময় রাইটের দিকে ঝুঁকে থাকে, এর জন্য এর বৈশিষ্ট্য হলো শেপ অফ ডিস্ট্রিবিউশন। এটার অ্যান্সার হবে সি। তাহলে বোঝা গেল কিউনেস সম্বন্ধে। এবার আমরা পড়ব কার্টোসিস। 11 নম্বর কোশ্চেন কার্টোসিস থেকে আছে। কার্টোসিসের কোন বৈশিষ্ট্য প্রকাশ করে? অপশানগুলো কি? এ হলো কেন্দ্রীয় প্রবণতা, বি হলো ছড়ানো বা বিচ্যুত, সি আছে বন্টন চূড়ার উচ্চতা, আর ডি আছে সহসম্পর্ক। তাহলে কার্টোসিসের বৈশিষ্ট্য মানে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এটার অ্যান্সার হবে সি, বন্টনের চূড়ার উচ্চতা। এটার মধ্যে এই এই উঁচু জায়গাটাকে মানে সবচেয়ে উঁচু যেটা থাকে সেটাকে বলা হয় কার্টোসিস। তাহলে এটার অঞ্চল হলো বন্টন চূড়ার উচ্চতাকে বলা হয় কার্টোসিস। এটাই হলো কার্টোসিসের বৈশিষ্ট্য। 12 নম্বর কোশ্চেন, B2 = 3 হয় তখন বন্টন কেমন হয়? B2 = 3 তখন বন্টন কেমন হয়? অপশানগুলো কি? লেপ্টোকার্টিক, বি আছে প্লেটোকার্টিক, সি আছে মেসোকার্টিক, আর ডি আছে কিউনেস। যখন B2 = 3 হয় তখন সেই বন্টনটা কী হয়? এটা হয় মেসোকার্টিক। কার্টোসিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্লেটোকার্টিক, মেসোকার্টিক, প্লেটোকার্টিক অ্যান্ড লেপ্টোকার্টিক। তোমরা এটা মনে রাখবে। তাহলে এটার অ্যান্সার কি হলো? সি। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার সি। 13 নম্বর কোশ্চেন, কার্টোসিস গণনার জন্য ব্যবহৃত সূচক হলো, কার্টোসিস যে গণনার জন্য ব্যবহৃত তার সূচকটা কি? অপশানগুলো কি? কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট, বি আছে ফিশারের কোএফিসিয়েন্ট মানে B2, সি আছে কাই স্কোয়ার, আর ডি আছে র্যাঙ্ক। তাহলে কাই স্কোয়ার গণনার সূচক হলো ফিশারের কোএফিসিয়েন্ট মানে B2। তাহলে এটার অ্যান্সার হবে বি। এবার আমরা দেখব প্লেটোকার্টিক। কার্টোসিসকে 3 ভাগে ভাগ হয়েছে, প্লেটোকার্টিক, মেসোকার্টিক এবং ল্যাপ্টোকার্টিক। এবারে দেখছে প্লেটোকার্টিকের সূচকটা কীরকম। অপশানগুলো কি? নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে উঁচু, বি আছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কম উঁচু, সি আছে নর্মাল ডিস্ট্রিবিউশনের সমান, আর ডি আছে অসীম। প্লেটোকার্টিক কীরকম দেখতে? চলো একে দেখিয়ে দিই। এটা হয় চ্যাপ্টানো টাইপের। তাহলে এটার অ্যান্সার কী হবে? নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কম উঁচু। ডিস্ট্রিবিউশন কী হয়? ডিস্ট্রিবিউশনে এরকম টাইপের এরকম হয়, কিন্তু প্লেটোকার্টিক হয় সাধারণত চ্যাপ্টানো নিচু টাইপের হয়। তাহলে এটার অ্যান্সার হবে বি। 4 নম্বর কোশ্চেন, ল্যাপ্টোকার্টিস ডিস্ট্রিবিউশনের B2 মান মানে ল্যাপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশনে B2 মান কত? অপশানগুলো কি? 3-এর সমান, বি আছে 3-এর চেয়ে বেশি, সি আছে 3-এর চেয়ে কম, আর ডি আছে 0। ল্যাপ্টোকার্টিক কীরকম? এখানে একটা পিকচার রেখে দিই। এই যে উঁচু টাইপের থাকে এটাকে বলা হয় ল্যাপ্টোকার্টিক। তাহলে ল্যাপ্টোকার্টিক মান কী হচ্ছে? 3-এর চেয়ে বেশি হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে বি। তাহলে পুরোটা অ্যান্সার হলো বি।
প্লেটোকাটিক আমরা কি বললাম? প্লেটোকাটিক হলো চ্যাপ্টান হয়, একটু নিচু টাইপের হয়, কিন্তু ল্যাপ্টোকাটিক হয় উঁচু টাইপের। তাহলে এটার অ্যান্সার হবে বি। 16 নম্বর কোশ্চেন, প্লেটোকার্টিস ডিস্ট্রিবিউশনে বিটুর মান কত? এতক্ষণ বললাম আমরা ল্যাপ্টোকার্টিস ডিস্ট্রিবিউশনে বিটুর মান, আর প্লেটোকার্টিস ডিস্ট্রিবিউশনে বিটুর মান কত? অপশানগুলো কি? 3-এর সমান, বি আছে 3-এর চেয়ে বেশি, সি আছে 3-এর চেয়ে কম, আর ডি আছে অসীম। তাহলে প্লেটোকার্টিস ডিস্ট্রিবিউশনে বিটুর মান কত? 3-এর চেয়ে কম। তোমরা এটা মনে রাখবে। তাহলে আমরা কী বললাম? কার্টোসিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মেসোকার্টিক, প্লেটোকার্টিক অ্যান্ড লেপ্টোকার্টিক। প্লেটোকার্টিতে 3-এর মান কম থাকে, ল্যাপ্টোকার্টিকে 3-এর মান বেশি থাকে, আর মেসোকার্টিতে সমান থাকে, 3-এর মান সমান থাকে। তোমরা এটা মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পড়ে থাকে। 17 নম্বর কোশ্চেন, কার্টোসিসের মান নির্ণয়ের জন্য কোন পরিমাপ ব্যবহৃত হয়? এই যে কার্টোসিসের মান নির্ণয়ের জন্য কোন পরিমাপটা ব্যবহার হয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? মিন, বি আছে চতুর্থ মুহূর্ত, সি আছে বৈচিত্র্য মানে ভেরিয়েশন, আর ডি আছে মানে সহসম্পর্ক বা কোরিলেশন। তা কার্টোসিসের মান নির্ণয়ের জন্য কোন পরিমাপ ব্যবহার করা হয়? এটা হবে চতুর্থ মুহূর্ত। এটার অ্যান্সার হলো বি। তাহলে বোঝা গেল কার্টোসিস সম্বন্ধে। তোমরা এটা মনে রাখবে, কার্টোসিস 3 ভাগে ভাগ করেছে, ল্যাপ্টোকার্টিক, প্লেটোকার্টিক অ্যান্ড মেসোকার্টিক। মেসোকার্টিকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয়, প্লেটোকার্টিকটা চ্যাপ্টানো হয়, আর ল্যাপ্টোকার্টিকটা একটু উঁচু টাইপের হয়। 3টের মান কত? তোমরা এগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে এগুলো থেকে কোশ্চেন পড়ে থাকে। এবার আমরা পড়ব 18 নম্বর কোশ্চেন, মিডিয়ানের কোন ধরনের ডেটার জন্য বেশি উপযোগী? মিডিয়ান, এই যে মিন মিডিয়ান মোড আছে, তার মিডিয়ানটা কোন ধরনের ডাটার জন্য বেশি উপযোগী? অপশানগুলো কি? নর্মাল ডিস্ট্রিবিউশন, বি আছে এক্সট্রিম ভ্যালুর জন্য ডাটা যুক্ত ডাটা, সি আছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আর ডি আছে স্মল ডাটা সেট। তাহলে মিডিয়ান কোন ধরনের ডাটার জন্য বেশি উপযোগী? এটা হলো এক্সট্রিম ভ্যালুযুক্ত ডাটা। এক্সট্রিম ভ্যালুযুক্ত ডাটার জন্য মিডিয়ান বেশি উপযোগী। এটার অ্যান্সার হলো বি। 19 নম্বর কোশ্চেন, মিন মিডিয়ান মোড এর সম্পর্ক হলো, এই যে মিন মিডিয়ান মোড এর সম্পর্কটা কি সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? মিন ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, বি আছে মিন ইকুয়াল টু মোড মাইনাস 3 মিন মাইনাস মিডিয়ান, সি আছে মিডিয়ান ইকুয়াল টু 3 মোড মাইনাস 2 মিন, আর ডি আছে মিন ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মোড। তাহলে মিন মিডিয়ান মোড সম্পর্ক কি? মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে এটার অ্যান্সার হবে এ। এবার দেখো 20 নম্বর কোশ্চেন, যদি কোনো একটি ডাটা সেটের মান 6, 7, 8, 12, 13 হয়, তবে মিডিয়ান কত? মিডিয়ান মানে এই ডাটার মধ্যে মিডিয়ান কোনটা সেটা বলতে বলেছে। 5, 7, 8, 12, 13, এর মধ্যে মিডিয়ান কত? মাঝেরটা, তাহলে 8, 8 হলো তাহলে মিডিয়ান। অপশানগুলো কি? 7, 8, 12, 10, তাহলে মিডিয়ান কত? 8। এটার অ্যান্সার হবে বি। মিডিয়ান সবচেয়ে মাঝেরটা ধরা হয়, তাহলে এই দুটোর মধ্যে মাঝেরটা হলো 8, তাহলে এটার অ্যান্সার বি। 21 নম্বর কোশ্চেন, মিন মিডিয়ান মোডের কোন শ্রেণীর পরিমাপ? এই যে মিন মিডিয়ান মোড, এটা কোন শ্রেণীর পরিমাপ? অপশানগুলো কি? এ হলো ডিসপ্রেশন, বি হলো কোরিলেশন, সি হলো সেন্ট্রাল টেন্ডেন্সি, আর ডি হলো কার্টোসিস। তাহলে মিন মিডিয়ান মোড এটি কোন ধরনের পরিমাপ? এটা হলো সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। এটার অ্যান্সার সি। 22 নম্বর কোশ্চেন, অ্যাথমেটিক মিনের নির্ণয় সূত্র কি? এই যে মিন নির্ণয় সূত্রটা কি সেটা জানতে চেয়েছে। এ হলো সামেশন এক্স ভাগ এন, বি আছে সামেশন এফ ভাগ এন, সি হলো সামেশন ফ্রিকোয়েন্সি এক্স ভাগ এন, আর ডি আছে সামেশন এক্স স্কোয়ার ভাগ এন। তাহলে মিনের সূত্র কি? সামেশন এক্স বাই এন। তাহলে এটা অ্যান্সার কী হবে? এ। বা এটার অ্যান্সার মিনের সূত্র সামেশন এক্স ভাগ এন, তাহলে এটার অ্যান্সার হলো এ।
23 নম্বর কোশ্চেন, মোড বলতে কি বোঝায়? এই যে মিন মিডিয়ান মোড আছে, মোড বলতে কি বোঝায়? এ কি আছে? সর্বোচ্চ পুনরাবৃত্তি সংখ্যা, বি আছে মাঝামাঝি সংখ্যা, সি আছে সব মানের যোগফল ভাগ মোট সংখ্যার দ্বারা, আর ডি আছে বিচ্যুতির পরিমাপকে। তাহলে মোট বলতে কি বোঝায়? সর্বোচ্চ পুনরাবৃত্তি সংখ্যা। যখন কোনো সংখ্যা অনেকবার থাকে তখন সেটাকে আমরা ধরে নিই মোড। তাহলে এটার অ্যান্সার হবে সর্বোচ্চ পুনরাবৃত্তি সংখ্যাই হলো মোড। 24 নম্বর কোশ্চেন, মোডের সবচেয়ে কোন ধরনের ডাটার ক্ষেত্র, মানে মোডের সবচেয়ে উপযোগী কোন ধরনের ডাটার ক্ষেত্র? অপশানগুলো কি? কন্টিনিউয়াস ডাটা, বি আছে কোয়ালিটেটিভ ডাটা, সে আছে গ্রুপড ডাটা, আর ডি আছে লার্জ স্যাম্পল। তাহলে মোডের ক্ষেত্রে কোন ধরনের ডাটা উপযোগী? এটা হলো কোয়ালিটেটিভ ডাটা। এটার অ্যান্সার হবে বি। 25 নম্বর কোশ্চেন, ডেটা সেট 1368 এর মিডিয়ান কত? 1368 এর মিডিয়ান বের করতে হয়েছে। অপশানগুলো কি? 3, বি অপশানে আছে 4.5, সি অপশানে আছে 5, আর ডি অপশানে আছে 6। তাহলে এটার মিডিয়ান কী করে বের করব? মিডিয়ান সাধারণত মাঝে সংখ্যাগুলো থাকে। এখানে দেখো, এখানে 4টে সংখ্যা আছে, তাহলে আমি করব 3 + 6 যোগ করলে 9, 3 + 6 = 9, 9/2, 9/2 ভাগ করলে এটা হয় 4.5। তাহলে এটার অ্যান্সার হবে বি। যদি এরকম টাইপের থাকে, এরকম মিডিয়ান বের করা হয়, তাহলে এরকম করে বের করতে হয়, মাঝে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা বেরোবে সেটাই হলো মিডিয়ান। তাহলে এটার অ্যান্সার হলো বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 26 নম্বর কোশ্চেন, ডেটা শেষে 1368 এর মোড কত? এতক্ষণ আমরা বললাম মিডিয়ান, এটা হচ্ছে মোড। এটার মোড কত? অপশানগুলো কি? এ অপশানে আছে 1, বি অপশানে আছে 3, সি অপশানে আছে 6, আর ডি অপশানের মধ্যে মানে কোনোটাই নেই সেটা বলেছে। তাহলে কী আছে? মোড কত? মোড সাধারণত কী হয়, কোনো সংখ্যা যদি বারবার রিপিট হয় তখন সেই যেটার বেশি রিপিট হয় সেটাকে আমরা ধরি মোড। এখানে কোনো সংখ্যা একবারও রিপিট হয়নি, তাহলে আমরা কি জানবো? এখানে কোনো মোড নেই। এটার অ্যান্সার হবে ডি। 27 নম্বর কোশ্চেন, ডেটার গড় থেকে প্রতিটি মান কত বিচ্যুত রয়েছে তাকে কি বলা হয়? ডেটার গড় থেকে প্রতিটি মান কতটা বিচ্যুত রয়েছে তাকে কি বলা হয়? অপশানগুলো কি? মিন, বি আছে ভেরিয়েবিলিটি, সি আছে মিডিয়ান, আর ডি আছে মোড। ডেটার গড় থেকে কোনো মানে বিচ্যুত হলে তাকে কি বলা হয়? ভেরিয়েবিলিটি। এটার অ্যান্সার হবে বি। 28 নম্বর কোশ্চেন, প্রসার সবচেয়ে সরল পরিমাপ কোনটি? মানে প্রসারের সবচেয়ে সরল পরিমাপ কোনটি? অপশানগুলো কি? ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সি আছে রেঞ্জ, আর ডি আছে কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে প্রসারের সবচেয়ে সরলতম মানে কোন পরিমাপটা সবচেয়ে বেশি সোজা? এটা হলো রেঞ্জ। রেঞ্জ বের করা সবচেয়ে বেশি সোজা। তাহলে এটার অ্যান্সার হবে সি। এরপরে কোশ্চেন রেখে দিই। 29 নম্বর কোশ্চেন, ভেরিয়েন্সের বর্গমূল কি বলা হয়? এই যে ভেরিয়েন্সের বর্গমূলটাকে কি বলা হয়? অপশানগুলো কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বি আছে রেঞ্জ, সি আছে কোয়ার্টার ডেভিয়েশন, আর ডি আছে মিন ভেরিয়েশন। তাহলে ভেরিয়েশনের বর্গমূলকে কি বলা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি। এসডি রুট বের করতে হয়। তাহলে এটার অ্যান্সার হবে এ। 30 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রসার এর পরিমাপ নয়? কোনটা নয় তাই বলেছে। অপশানগুলো কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, কোরিলেশন, রেঞ্জ। তাহলে প্রসারের পরিমাপগুলো কী কী? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, ভেরিয়েন্স হয়, কোরিলেশন মানে রেঞ্জ হয়, কিন্তু কোরিলেশন মানে ভেরিয়েন্সের মধ্যে থাকে না। তাহলে এটার অ্যান্সার হবে সি।
31 নম্বর কোশ্চেন, যদি Q1 ইকুয়াল টু 20, Q3 ইকুয়াল টু 40 হয় তবে কোয়ার্টার ডেভিয়েশন কত? অপশানগুলো কি? 10, বি আছে 20, সি আছে 30 আর ডি আছে 40। তাহলে বের করি। কোয়ার্টার ডেভিয়েশনের সূত্র কি? Q3 মাইনাস Q1 বাই 2। Q3 কত আছে? Q3 হলো 40 আর Q1 আছে 20 বাই 2। কত হয়? 20 বাই 2 হলে 10। তাহলে এটার অ্যান্সার হবে এ। এরপরটা দেখে নিই। 32 নম্বর কোশ্চেন, 10, 12, 14, 18, 25 রেঞ্জ কত? রেঞ্জ কী করে বের করতে হয়? সবচেয়ে কম ছোট সংখ্যার সঙ্গে বড় সংখ্যার মাইনাস করতে হয়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে এখানে? 10 আর সবচেয়ে বড় কত আছে? তাহলে 25 মাইনাস 10 ইকুয়াল টু 15। তাহলে রেঞ্জ কত? 15। তাহলে 32 অ্যান্সার হলো। তেত্রিশ নম্বর কোশ্চেন, এবার মিন ডেভিয়েশনের কোন মানকে কেন্দ্র করে বের করা যায়? অপশানগুলো কি? মিন, মিডিয়ান, মোড, উপরে সবকটি। তাহলে মিন ডেভিয়েশন কোন মানকে কেন্দ্র করে বের করা হয়? এটা মিন, মিডিয়ান, মোড। এটার অ্যান্সার হবে সবকটি। এটার অ্যান্সার তাহলে ডি। 34 নম্বর কোশ্চেন, ডেটা 2, 4, 6, 8, 10 এর মিন 6, তাহলে মিন ডেভিয়েশন কত? এবার আমাদেরকে বের করতে হবে মিন ডেভিয়েশন। এখানে দেখো এই যে ডেটাগুলো তার মিনটা দিয়ে দিয়েছে। যদি না দেওয়া থাকতো আমাদেরকে বের করতে হতো। যেহেতু এই কোশ্চেনটায় এখানে মিনটা দিয়েছে, প্রত্যেকটা সংখ্যার মিন দিয়েছে, তাহলে মিন ডেভিয়েশন কী করে বের করব? এই যে সংখ্যাগুলো দেখে নিই। 2, 4, 6, 8, 10 মিন কত? 6। এটাকে প্রত্যেকটা 6 দিয়ে মাইনাস করব। 6, 6, 6 আর এটা 6। এই সংখ্যাগুলোকে মাইনাস করলে কত হয়? 2-এর সঙ্গে 6 মাইনাস করলে 4, এটার মাইনাস করলে 2, 6 আর 6 মাইনাস করলে 0, এটার মাইনাস করলে 2 আর এটার মাইনাস করলে 4। তাহলে 2 মানে 4, 2, 0, 2, 4 এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে বেরোয়, এখানে করি 12। এটা যোগ করলে 12 হয়। 4 4 8 আর 2 12, তাহলে 12 আর সংখ্যা কটা আছে? 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 12কে 5 দিয়ে ভাগ করে কত হয়? 12কে 5 দিয়ে ভাগ করে 2.4। এটাই হলো মিন ডেভিয়েশন। তাহলে মিন ডেভিয়েশন কী করে বের করতে হয় আশা করি বুঝতে পারলে। মিন ডেভিয়েশন বের করতে হবে, আমি আরেকবার বলে দিই। মিন ডেভিয়েশন যখন সংখ্যা দেওয়া যাবে ওটা প্রথমে মিন বের করে নেবে। মিন বার করার পর সেই মিনটাকে এই যে সংখ্যা দিয়ে মাইনাস করে দেবে। মাইনাস করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে যে যটা সংখ্যা হবে তা দিয়ে যোগ করে দেবে, মানে ভাগ করে দেবে। তাহলেই বেরিয়ে যাবে মিন ডেভিয়েশন। তাহলে মিন ডেভিয়েশন এটার অ্যান্সার কী হবে? বি। তোমরা নিজেরা করবে, দেখবে ঠিক করতে পারবে। 35 নম্বর কোশ্চেন, এবার 35 নম্বর কোশ্চেন হলো মিন ডেভিয়েশনের মান কখন শূন্য হবে? অপশানগুলো কি? যখন সব ডেটা সমান হয়, বি আছে যখন মিন ইকুয়াল টু মিডিয়ান, সি আছে যখন রেঞ্জ ইকুয়াল টু 0 আর ডি আছে উপরে সবকটি। তাহলে মিন ডেভিয়েশনের মান কখন শূন্য হয়? যখন সব ডেটা সমান হয় তখন এর মান হয় শূন্য। তাহলে এটার অ্যান্সার হবে এ। 36 নম্বর কোশ্চেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? অপশানগুলো কি? ডেটার গড়, বি আছে গড় থেকে প্রতিটি মানের গড় বিচ্যুতির বর্গমূল, সি আছে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য আর ডি আছে মধ্যম থেকে বিচ্যুত। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো প্রতিটি মানে গড় থেকে প্রতিটি মানের গড়ের মানে বর্গমূল মানে রুট বের করাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বিচ্যুতির বর্গমূল এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটার অ্যান্সার হবে বি। 37 নম্বর কোশ্চেন,
ভেরিয়েন্সের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সম্পর্ক কী? এবার আমরা দেখব ভেরিয়েন্সের সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সম্পর্ক কী। অপশানগুলো কি? ভেরিয়েন্স ইকুয়াল টু এসডি স্কোয়ার, বি আছে এসডি ইকুয়াল টু ভেরিয়েন্স স্কোয়ার, সি আছে ভেরিয়েন্স ইকুয়াল টু এসডি, আর ডি আছে ভেরিয়েন্স ইকুয়াল টু রুট এসডি। তাহলে ভেরিয়েন্সের সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সম্পর্ক কী? এটার হচ্ছে ভেরিয়েন্স ইকুয়াল টু এসডি স্কোয়ার। এটার অ্যান্সার হবে এ। 38 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ডিসপারশনের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ? নিচের কোনটি ডিসপারশনের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ? অপশানগুলো কি? এ হলো রেঞ্জ, বি আছে কোয়ার্টার ডেভিয়েশন, সি আছে মিন ডেভিয়েশন, আর ডি আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য কোনটা? এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার অ্যান্সার হবে ডি। 39 নম্বর কোশ্চেন, কোনটি বিষমতা পরিমাপ নয়? কোনটা নয় তাই সেটা বলতে বলেছে। অপশানগুলো কি? মিন ভেরিয়েশন, বি আছে ভেরিয়েন্স, ডি আছে মোড, সি আছে মোড, আর ডি আছে কোয়ার্টার ডেভিয়েশন। তাহলে কোনটা বিষমতার পরিমাপ নয়? এটার অ্যান্সার হবে মোড। কারণ বিষমতার মধ্যে মিন ভেরিয়েশনও থাকে, ভেরিয়েন্স থাকে, ভেরিয়েন্সের মধ্যেই থাকে মিন ভেরিয়েশন, কোয়ার্টার ডেভিয়েশন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো থাকে, কিন্তু মোড থাকে না। মোড থাকে মিন, মিডিয়া, মোড। এটা হলো কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এটার অ্যান্সার হবে সি। 40 নম্বর কোশ্চেন, স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র মানে নর্মাল প্রবাবিলিটি কার্ভ কে আবিষ্কার করেছেন? অপশানগুলো কি? ব্লুম, মাইকেল স্ক্রিভেন, বি আছে আব্রাহাম ডি ময়ভার, আর সি আছে আব্রাহাম ডি ময়ভার, আর ডি আছে ওলেসলি। তাহলে নর্মাল প্রবাবিলিটি কার্ভ কে আবিষ্কার করেছে? আব্রাহাম ডি ময়ভার। এটার অ্যান্সার হবে বি। 41 নম্বর কোশ্চেন, সহসম্পর্কের মান মানে কোরিলেশনের মান সবসময় কি সীমার মধ্যে রাখে? মানে কোরিলেশনের মান কোন সীমার মধ্যে থাকে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো 0 থেকে +1, বি আছে -1 থেকে +1, সি আছে -1 থেকে 0, আর ডি আছে 0 থেকে অসীম। তাহলে কোরিলেশনের মান কত হয়? এটা -1 থেকে +1। এটার অ্যান্সার হবে বি। কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1 হয়, আর রিয়াবিলিটি কোএফিসিয়েন্টের মান হয় 0 to 1। তোমরা মনে রাখবে, এই দুটো মনে রাখবে, পরীক্ষা অনেক সময় পড়ে থাকি। আমি আরেকবার বলে দিই, কোরিলেশনের মান -1 to +1, আর রিলায়েবিলিটি কোএফিসিয়েন্টের মান 0 and 1। 42 নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন, কার্ল পিয়ারসনের সহসম্পর্ক মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট কোন ধরনের ডাটার ক্ষেত্রে প্রযোজ্য? এই যে কার্ল পিয়ারসনের কোরিলেশন কোএফিসিয়েন্ট কোন ধরনের ডাটার ক্ষেত্রে প্রযোজ্য, মানে কোন ধরনের ডাটা ব্যবহার করা হবে? অপশানগুলো কি? অর্ডিনাল ডাটা, বি আছে নমিনাল ডাটা, সি আছে ইন্টারভ্যাল ও রেশিও ডাটা, আর ডি আছে উপরে সব রকম ডাটা। তাহলে কার্ল পিয়ারসনের কোরিলেশন কোএফিসিয়েন্টে কোন ধরনের ডাটা ব্যবহার করা হয়? এটা ইন্টারভ্যাল রেশিও ডাটা ব্যবহার করা হয়। এটার অ্যান্সার হবে সি। 43 নম্বর কোশ্চেন, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোন ধরনের ডাটার ক্ষেত্রে উপযোগী? এই যে স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোন ধরনের ডাটার ক্ষেত্রে উপযোগী? অপশানগুলো কি? নমিনাল ডাটা, বি আছে অর্ডিনাল ডাটা, সি আছে ইন্টারভ্যাল ডাটা, আর ডি আছে রেশিও ডাটা। তাহলে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোন ধরনের ডাটার ক্ষেত্রে উপযোগী? এটা হলো অর্ডিনাল ডাটা। এটার অ্যান্সার হবে বি। 44 নম্বর কোশ্চেন, যদি দুটি ভেরিয়েবলের মান একসঙ্গে বেড়ে যায় বা কমে যায় তখন সহসম্পর্ক কেমন হবে? যখন দুটো ভেরিয়েবলের মান একসঙ্গে বাড়ছে বা একসঙ্গে কমছে তখন সেটা মানে কোরিলেশনটা কেমন হবে? অপশানগুলো কি? ঋণাত্মক কোরিলেশন মানে পজিটিভ কোরিলেশন, প্রথমটা হলো ধনাত্মক কোরিলেশন বা পজিটিভ কোরিলেশন, ঋণাত্মক কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন, সি আছে শূন্য কোরিলেশন, আর ডি আছে নির্ধারণ করা যায় না। যখন ভেরিয়েবল মানে দুটো ভেরিয়েবল একসঙ্গে বাড়ছে বা একসঙ্গে কমছে এটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন মানে ঋণাত্মক কোরিলেশন। এটার অ্যান্সার তাহলে এ। 35 নম্বর কোশ্চেন,
কোএফিসিয়েন্টের ডিটারমিনেশন এর মান কত? কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের মান কত? অপশানগুলো কি? স্মল আর হয়, বি আছে R2, সি আছে R×100, আর ডি আছে 1 - R। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেশন মান কত? R2। এটার অ্যান্সার হবে বি। 45-এর অ্যান্সার বি। 46 নম্বর কোশ্চেন, যখন ভেরিয়েবল দুটির মধ্যে রেখার সম্পর্ক থাকে তখন সহসম্পর্ক ব্যবহার করা হয়, মানে যখন দুটি ভেরিয়েবলের মধ্যে রেখা সম্পর্ক থাকে তখন কোন সহসম্পর্ক ব্যবহার করা হয়? অপশানগুলি কি? পিয়ারসন কোরিলেশন, বি আছে স্পেয়ারম্যান কোরিলেশন, সি আছে পার্টাল কোরিলেশন, আর ডি আছে মাল্টিপল কোরিলেশন। তারপর যখন দুটি ভেরিয়েবলের মধ্যে সহসম্পর্ক থাকে তখন কোন কোরিলেশন ব্যবহার করা হয়? এটা হলো পিয়ারসন কোরিলেশন। এটার অ্যান্সার হবে এ। সাতচল্লিশ নম্বর কোশ্চেন, যদি দুটি ভেরিয়েবলের সম্পর্ক অসংশ্লিষ্ট হয় তবে কোরিলেশনের মান কত? যদি দুটো ভেরিয়েবলের সম্পর্ক মানে কোনো সম্পর্ক না থাকে তখন তাদের কোরিলেশন মান কত হবে? অপশানগুলো কি? +1, বি আছে -1, সি আছে 0, আর ডি আছে অসীম। তাহলে যদি একটা মানে দুটো মানে কোরিলেশনের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তখন তার মান কি হয়? এটা হয় 0। যখন একটা বাড়লে আরেকটা বাড়ে এটা হলো পজিটিভ। যখন একটার সঙ্গে মানে দুটোর মধ্যে সহসম্পর্ক থাকে এটা পজিটিভ। যখন একটার সঙ্গে একটা বাড়লে আর একটা কমে যায় এটাকে বলে নেগেটিভ। আর যখন একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় 0। তোমরা এটা মনে রাখবে। কোরিলেশন 3 প্রকার হয়, পজিটিভ, নেগেটিভ এবং 0। 48 নম্বর কোশ্চেন, কার্ল পিয়ারসন কোরিলেশন বের করতে কোন সেন্টার টেন্ডেন্সি ব্যবহার করা হয়? এই যে কার্ল পিয়ারসনের কোরিলেশন মানে বের করার জন্য কোন সেন্ট্রাল টেন্ডেন্সিটাকে ব্যবহার করা হয়? অপশানগুলো কি? এ হলো মোড, বি আছে মিডিয়ান, সি হলো মিন, আর ডি হলো রেঞ্জ। তাহলে কার্ল পিয়ারসন কোরিলেশন বের করার জন্য কোন সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করা হয়? এর জন্য মিন ব্যবহার করা হয়। এটার অ্যান্সার হবে সি। 49 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নন প্যারামেট্রিক টেস্ট? নিচের কোনটি নন প্যারামেট্রিক টেস্ট? অপশানগুলো কি? জেড টেস্ট, বি আছে ইনোভা, সি আছে কাই-স্কোয়ার, আর ডি আছে এফ টেস্ট। তাহলে কোনটা নন প্যারামেট্রিক টেস্ট? এটা হবে কাই-স্কোয়ার। টেস্ট দুই প্রকার, একটা হলো প্যারামেট্রিক টেস্ট, একটা হলো নন প্যারামেট্রিক টেস্ট। টেস্টে মানে ডাটাগুলো ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন হয় তাকে বলে প্যারামেট্রিক টেস্ট, আর যে টেস্টের ডাটাগুলো ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন হয় না একে বলা হয় নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্টের উদাহরণ হলো টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট। এগুলো হলো প্যারামেট্রিক টেস্ট। আর বাদবাকি যে সমস্ত থাকবে সেগুলো সব কটা হলো নন প্যারামেট্রিক টেস্ট। এনোভা প্যারামেট্রিক টেস্টের মধ্যেও পড়ে এবং নন প্যারামেট্রিক টেস্টের মধ্যেও পড়ে। তোমরা মনে রাখবে এগুলো হলো প্যারামেট্রিক টেস্টের উদাহরণ। তাহলে 49 নম্বর কোশ্চেন অ্যান্সার কি? এটা অ্যান্সার হবে কাই-স্কোয়ার। এটা হলো নন প্যারামেট্রিক টেস্ট। লাস্ট কোশ্চেন আজকে, সংখ্যাগুলি মানে 2, 4, 6, 8, 10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এসডি কত হবে? এই সংখ্যাগুলির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে সেটা বলতে বলেছে। অপশানগুলো রেখে নিই। 2 2.25, সি আছে 2.83, আর ডি আছে 3। তাহলে চলো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করে বের করতে হবে? প্রথমে এগুলোর মিন বের করতে হবে, এই সংখ্যাগুলোর মিন। 10 আর মিন কী করে বের করতে হয়? সবকটা যোগ করে নিই। 10 আর 8 18, আর এটা 12। 10 18 আর 12 30। 30 আর সংখ্যা কত? 1 2 3 4 5, 5টা। তাহলে কত? 5 6 30। তাহলে মিন কত? 6। এর বের করি। প্রথমে সংখ্যাগুলো লিখে নিই। সংখ্যাগুলো কত ছিল? 2 4 6 8 10। 2 4 6 8 10। এটার মিন বের করবো, মানে মিন ডেভিয়েশন বের করবো। মিন কত বেরিয়েছে? 6। মিন ডেভিয়েশন কী করে বের করা হয়? মিনের সঙ্গে সংখ্যাটাকে মাইনাস করলে মিন ডেভিয়েশন বের করা হয়। আমি আগেই করালাম একটা কোশ্চেনে মিন ডেভিয়েশন কী করে বের করতে হয়। তাহলে এটা যেহেতু মিন কত বেরিয়েছে 6, তাহলে 6 প্রত্যেকটা মাইনাস করে দিই। 2 সঙ্গে 6 মাইনাস করলে কত হয়? 4।
2 0 2 4 2 4 0 2 4 এটার আমরা রুট বের করব। 4-এর রুট করলে কত হয়? 4 4-এ 16 16, 2-এর রুট করলে 4, 0 তো 0, 2-এর করলে 4 আর এটার করলে 16, তাহলে কত হয়? 16 16 32, 4 4 8, তাহলে কত হয়? 40 40, এটা যোগ করলে কত হয়? 40। আমরা এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় ফেলে দিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? এক্স মাইনাস এক্স বার আপন এন এর রুট। তাহলে এটার এক্স মাইনাস এক্স বার কত? 40, আর সংখ্যা কত? এন কত? 5টা, 1 2 3 4 5 এর রুট। 5 8 40, 8-এর রুট। 8-এর রুট কত? 8-এর রুট বের করলে কত হয়? 2.83। তাহলে আমাদের অ্যান্সার কী হলো? 2.83। তাহলে কী করে বের করলো? আশা করি বোঝা গেল। প্রথমে সংখ্যাগুলোর মিন বের করব, মিন বের করার পর মিন ভেরিয়েশন বের করব, মিন ভেরিয়েশন করার পর যেটা বেরোয় সেটা রুট বের করো। রুট বের করার পর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় ফেলে দেবে। রুট বের করলে তার আমাদের বেরিয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। চলো কোশ্চেন অ্যান্সারটা দেখে নিই। এখানে দেখো লেখা আছে 2.83, তাহলে এটার অ্যান্সার হলো সি। এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেল। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। তাহলে আজকে আমাদের 50টা কোশ্চেন কমপ্লিট হলো। আমি ইউনিট 10-এর প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন করার চেষ্টা করেছি। তোমাদের কোশ্চেনগুলো কেমন লেগেছে আমাকে মেসেজ করে বলবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।